উম্মতে মুহাম্মাদি, আল্লাহ তাআলা তোমাদের জন্য একটি দিন প্রবর্তন করলেন। তিনি বিধিবদ্ধ কিছু নীতি বানালেন, কিছু দায়িত্ব তোমাদের কাছে আল্লাহ তাআলা দিলেন। মা ওয়াসা বিহি নূহা, যে দায়িত্ব আল্লাহ বলে আমি নূহ নবীকে দিয়েছি। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, ও প্রিয় নবীজি, এই দায়িত্ব আমি আপনাকেও দিলাম, ওহী আপনার কাছে এই বিষয়ে নাজিল করেছি। ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, একই বিষয়ে আমি নির্দেশ দিয়েছি, নির্দেশনা দিয়েছি ইব্রাহিম নবীকে, মূসা ঈসা আলাইহিমুস সালামকে। নবী ইব্রাহিম, নবী মূসা, নবী ঈসা, নবী নূহ এবং আপনি মুহাম্মদ, পাঁচজন বড় বড় নবীর আলোচনা করে আল্লাহ এবার আমাদেরকে বলেন সে দায়িত্বটা আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। কি চমৎকার দায়িত্ব! সব নবী যা করেছেন উম্মতে মুহাম্মাদি তা করবে, কারণ উম্মতে মুহাম্মাদি হলো সব উম্মতের মাঝে সেরা। এখানে পাঁচজন নবী মূলত নয়, মূলত আল্লাহ তাআলা সব নবীকে বুঝালেন। কোরআন মাজিদে সব নবীর নাম ধরে ধরে আলোচনা নাই, কোরআনে নাম এসেছে মাত্র 25 জন নবীর। কতজন? কথা বলেন কতজন? ওয়াজ বাড়িত নিয়েন কিছু। কোরআনে নাম আছে কয়জন নবী? 25। নবীর সংখ্যা কি 25 না আরো বেশি? নাম আসছে অল্প কয়জনের। আর এই সূরার এই আয়াতে আসছে 5 জন নবীর নাম, 5 জন নবীর আলোচনা। আল্লাহ শুরু করলেন নবী নূহকে দিয়ে, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, এটা বলে নবী মুহাম্মদকে দিয়ে শেষ করলেন, বুঝালেন। নূহ থেকে শুরু করে নবী মুহাম্মদ পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছে সব নবীর দায়িত্ব এটাই ছিল। কি গুরু দায়িত্ব যে নবীরা যা করেছে উম্মতে মুহাম্মাদি একাই সেটা করবে। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করব, নবীরা যা করেছে নবীদেরকে অনুসরণ করে উম্মত কাজ করা নফল না ফরজ? বোঝেন তো নাকি? নবীর কাজ যেমন উম্মতের কাজ হবে হুবহু তেমন, নড়চড় চলবে না। নবী যা করেছেন তার ব্যতিক্রম করা যাবে না। নবীর ব্যতিক্রম ভালো কাজে করলো আল্লাহ সয় না, আর নবীর উল্টা করা তো প্রশ্নই আসে না। নবী বলবে এদিকে যাও, আপনি ওইদিকে যাবেন, এই অধিকারই আপনার নাই। বরং নবী যে ভালো কাজগুলো করেছেন সে ভালো কাজগুলো করার সময়ও নবীকে অনুসরণ করে সম্পাদন করিতেই হবে। যেমন ধরুন, হাসি দেওয়ার পরে আমরা কি পড়ি? কথা বলেন না। হাসি দেওয়ার পরে আমরা আলহামদুলিল্লাহ বলি নাকি? আচ্ছা, কেউ যদি হাসি দেওয়ার পরে সূরা ফাতিহা পুরাটা পড়ে আল্লাহ সওয়াব বেশি হবে? বরং তাকে বলা হবে এখানে তো রাসূলুল্লাহ শুধু আলহামদুলিল্লাহ বলেছেন, এর চেয়ে বেশি তুমি পড়লা কোন দলিলের ভিত্তিতে? জোহরের নামাজের ফরজ 4 রাকাত, 2 রাকাত পড়ার পরে আমরা তাহিয়াতু শেষ করি, আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়ি। পরে আমরা বাকি 2 রাকাত পড়ার জন্য দাঁড়ায়া যাই। কেউ যদি মনে করে আজকে আমি ফ্রি আছি, কোনো কাজ কাম নাই, অবসর আছে, সময় হাতে, তাই আমি 2 রাকাত পড়ার পরে দুরূদ শরীফও পড়ব। আত-তাহিয়াতু আবদুহু ওয়া রাসূলুহু পড়ার পরে যদি কেউ দুরূদ শরীফ পড়ে, হানাফি মাযহাবের ফতোয়া হলো তাকে সাউ সেজদা দিতেই হবে। যারা আলেম ওলামা আছেন তারা একটু জবাব দিয়েন, যারা বোঝেন তারাও দিয়েন। সাউ সেজদার শকে দেয় না এটা জরিমানা? ইয়েস,
সাউ সেজদা কেউ শখে দেয় না। সাউ সেজদা হলো জরিমানা। এই তুমি এই কাম করলা, এজন্য জরিমানা দাও। তো আত্তাহিয়াতু আবদুহু ওয়া রাসূলুহু পড়ার পরে যদি আপনি দুরূদ শরীফ পড়েন, তাহলে আপনি বলবেন যে হুজুর দুরূদ পড়লে 10 নেকি হয়, তো আমার তো 2 দুরুদে 20 নেকি হইব। হানাফি মাযহাব বলে নেকি তো দূরের কথা, পড়লি কেন উল্টা জরিমানা দেব। কারণটা কি? কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজে 4 এবং 3 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাতের পরে দুরূদ শরীফ পড়া শিখান নাই। মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? এক ভদ্রলোক 3 রাকাত পরে সালাম ফিরাইল না, বরং তিনি দাঁড়ায়া গেলেন আরো 1 রাকাত পরে 4 রাকাত মিলায়া তারপরে বসে যথারীতি দোয়া দুরুদ পরে সালাম ফিরালেন। পাশে বসা একটা ইয়াং ছেলে এটা দেখলো, মনে মনে ভাবলো, কিরে এ বুড়া চাচা এটা করলো কি? সালাম ফিরানোর পরে ধরে, চাচা মাগরিবের নামাজ তো 3 রাকাত, আপনি যে 4 রাকাত পড়লেন। চাচা মুখ বেংসায়া কয়, হে মিয়া তোমারটা তুমি করো, আমারটা আমি বুঝি। ফোলা কয়, চাচা জি না, কি বোঝেন এটা কোন লাগবো যে 4 রাকাত কেন পড়লেন? মাগরিবের নামাজ তো কয় রাকাত? ফরজ 3 রাকাত। এবার চাচা কয়, বাতিজারে যৌবন কালে কত নামাজ কাজা করছি, সরকারি চাকরি করছিলাম, ব্যস্ততায় কাটছে জীবন, তাই কয়দিন আগে অবসর হয়ে গেছি, সিদ্ধান্ত নিছি হুজুর 3 রাকাত পড়ুক, আমি 1 রাকাত বাড়াইয়া দেবো, অতীতের কিছু কাজা কাফারা হইল আদায় হইব। এই কথা শুনে আবার যুবক বলে, চাচা গজব করছ, অতীতের কাজা কাফারা দূরের কথা, তোমার নামাজ যে মাগরিব এটা পুরাই বাদ। এবার বুড়া চাচা কয়, অন্যায়টা করছি কি? আমি কি 4 নাম্বার রাকাতে সোনার বাংলা গান গাইছি? আমি তো সূরা ফাতিহা পড়ছি। এখন যুবক কয়, চাচা তোমার আমি বুঝাইতে পারবো না, সুন্নত পড়ো, ইমাম সাহেব হুজুরের কাছে চলো। পরে 2 জন ইমাম সাহেবের কাছে যাওয়ার পরে ইমাম সাহেব ওই যুবকের মতো বলল, চাচা যেদিন থেকে মাগরিব 4 রাকাত পড়া শুরু করছেন, ওই দিন থেকে আপনার 4 রাকাত বাদ, আমও নাই, সালাও শেষ, অতীতের কাফারা দূরের কথা, আসল দাও। এখন বুড়া চাচা যুক্তি দেয়, হুজুর আপনি তো ওয়াজ করছেন কয়দিন আগে জুমার দিন কোরআন পড়লে প্রতি অক্ষরে 10 নেকি, তো আমি তো সূরা ফাতিহা পড়ছি 4th রাকাতে, তাহলে 10 নেকি কইরা হইলে তো নেকি এতডি আরো 12 কথা। 1 রাকাত যে বেশি পড়ছি, 2টা রুকু সেজদা বেশি দিছি, 1টা রুকু বেশি দিছি, তাসবিহ 9 বার বেশি পড়ছি, কি অপরাধে আল্লাহ আমার সব বাদ দিবে? আমসালা শুদ্ধা অপরাধটা কি? হুজুর বলে, চাচা আপনার যুক্তি ঠিক, আপনি কোনো অন্যায় করেন নাই, কিন্তু আপনার নামাজটা আল্লাহ নেয় নাই, ফালাই দিয়েছে, এটা বাদ। এর কারণ আপনার নামাজটা নবী মুহাম্মাদের সাথে মিলে নাই। যে 4 রাকাত মাগরিব পড়ছে, আপনারা একটু জবাব দিয়েন তো, এর নামাজ কি হইছে না বাদ? কথা সবাই বলেন। অপরাধ কি? অপরাধ শুধু একটা, রাসূলের সাথে মিলে নাই। ভালা কাম রাসূলের লগে মিলা লাগার উল্টা কাম তো দূরের কথা। এই জন্য নবীগণ, নবী হলেন উম্মতের জন্য মডেল, আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলে, উম্মতে মুহাম্মাদি শোনো, আমি রাসূলুল্লাহর জীবনে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি। আমাদের আদর্শ একজন, তিনি মুহাম্মাদুর অমক অমক তমক আদর্শ। পোলাপান ইয়াংরা পোস্টার বানায়, ব্যানারে লেখে আমরা অমকের আদর্শের সৈনিক, বিভিন্ন নেতাদের কথা লেখে। প্রিয় ভাই শোনো, নবী মুহাম্মদকে পাওয়ার পরে অন্যকে আদর্শ বানাইলে তোমার কপাল পুড়ে যাবে।
আদর্শ একজন মুহাম্মাদুর। নবীজিকে অনুসরণ করে জীবন সাজাতে হবে। আল্লাহ তাআলা 5 জন নবীর আলোচনা করে এবার বলছেন, উম্মতে মুহাম্মাদি শোনো, শারা'a লাকুম মিনাদ-দ্বীন, এই বিধিবদ্ধ নিয়মটা আমি তোমাদের জন্য প্রণয়ন করছি। ও দায়িত্বটা কি? আন আকিমুদ্দিন, দায়িত্বটা হলো আমি আল্লাহর জমিনে আমার দিন কায়েম করো। জমিন কার? মাশাআল্লাহ, আবার বলেন কার? জমিন আইন চলবে কার? দিন মানে বিধান, দিন মানে লাইফ প্রেসক্রিপশন। দিন নিছক ধর্ম নয়। বাংলাদেশের অধিকাংশ মানুষ এই ভুলের ভিতরে আছে। তারা মনে করে দিন মানে ধর্ম, এখানে কাজ শেষ। আর নিছক ধর্ম মনে করার কারণে অন্য অন্য ধর্মের দিকে তাকাইয়া তারা ইসলামকে তুলনা করে। হিন্দু ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম, এখন ইসলামও একটা ধর্ম। তাই তারা মনে করে হিন্দু ধর্মের কাজ কি? 12 মাসে 13 পূজা, কাম শেষ। খ্রিস্টানদের ধর্মীয় কাজ কি? সপ্তাহে একবার গির্জায় যাওয়া, কাম শেষ। ইহুদিদের কাজ কি? প্রতি শনিবারে তারা গির্জায় যায়। তাদের যে ধর্মীয় উপাসনালয় আছে ওটার নাম সিনেগাগ। তারা সপ্তাহে শনিবারে যায়, 1-2 ঘন্টা সেখানে যাইয়া নম নম করে, কাম শেষ। খ্রিস্টানরা সপ্তাহে একবার যায় রবিবার, কাম শেষ। বৌদ্ধরা সপ্তাহে একবার প্যাগোডায় যায়, কাম শেষ। বাকিটা মন মতো চলে। এখন মুসলমানের সন্তানরা ভাবে আমিও দিনে 5 বার মসজিদে যাব, আমার কাম শেষ। তাই নামাজও পড়ে, সুদেও টাকা লাগায়। নামাজ পড়ে 5 ওয়াক্ত, ওই নামাজি অফিসে ঘোষ ছাড়া পাইলে সিগনেচার করে না, এমন ঘোষখোর নামাজি অফিসার আছে না নাই? হে নামাজে যাওয়ার আগে ঘোষ খাইছে, নামাজ থেকে আইসা আবার ঘোষ খাইছে। মনে মনে ভাবে নামাজ জান্নাতের চাবি, আমি ঘোষও পাইছি, আবার নামাজ পড়া জান্নাতের চাবিও পাইছি। দুটো একসাথে চলতেছে। হজ করে, নামাজ পড়ে, ওজনে কম দেয়, মালে বেজাল দেয়, মানুষ ঠকায়, আপন জনের হক দেয় না, নিজের বোনের ঠকায়, নিজের আপন মায়ের পেটের বাইরে ঠকায়া দেয়। এমন নামাজি আছে না নাই? তুমি দিন কি এটা বুঝোই নাই। তুমি ভাবছো নিছক একটা ধর্ম বুঝি। না রে ভাই না, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। দিন আল্লাহর কাছে একটাই, সেটার নাম ইসলাম। আর ইসলামে প্রবেশ করার নিয়ম আংশিক হয় না। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে যে ঢুকবে তাকে পরিপূর্ণ ঢুকতে হয়। দিন মানে হলো লাইফ প্রেসক্রিপশন, জীবন বিধান। জীবন আছে যেখানে, ইসলাম থাকবেই সেখানে। আমরা যখন টয়লেটে যাই, টয়লেটে ইসলামের আইন আছে না নাই? আছে না? কোন পা দিয়ে ঢোকেন, কোন পা দিয়ে বের হন, ঢুকতে দোয়া নির্দিষ্ট আছে না নাই? নাকি মন গড়া একটা পড়লে হয়? টয়লেটে ঢোকার নির্ধারিত দোয়া আছে কিনা, এটা নির্ধারণ আমরা করছি না, নবী করছে। নবী পড়ছে যেটা, আমরা পড়ি ঠিক সেটা। আচ্ছা, টয়লেটে ঢোকার সময় কেউ যদি পড়ে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, তা আমরা কম ইন্না লিল্লাহি করছে কি? এই মিয়া কোনায় দোয়া কোনায় লাগাইলা, গরুরটা গোড়াত লাগাই দিলা, এটা তো মসজিদে ঢোকার দোয়া। তখন সে প্রশ্ন করবে আমাকে, হুজুর কি যে বলেন, টয়লেট আজকে 7 দিন ধরে কষা চলতেছে, কত ওষুধ খাইছি, কোনো কাম হয় না হুজুর, আধা ঘন্টা লাগে বইয়া থাকলে, তারপরও ঘাম্মা যাই।
এজন্য আমি অর্থর দিকে তাকাইয়া দেখছি রহমতের বড় দরকার। আল্লাহর রহমত না হইলে ক্লিয়ার হইব না, তাই দোয়াটা আমি ফালডাইছি। বাংলা অর্থ আল্লাহুম্মা আফতাহ আলী আবওয়াবা রাহমাতিকা, ও আমার আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুইল্লা দেও। আমার মতো 7 দিন কষা হইলে এই দোয়া আম্মেও পড়তেন। কি যে গাইম্মা যায় হুজুর, আপনি কল্পনা করতে পারবেন না। এই জন্য টয়লেটটা আমার রহমতের খুব দরকার। এবার আপনি বলুন তো, টয়লেটে আসলে আল্লাহর রহমত কি দরকার হয় না? আমাদের দরকার নাই? কষা হইলে হাসপাতালে যাইয়া তারপরে পায়খানা করানো লাগে, এমন রুগীও আছে কিনা? আমি বলবো দোস্ত রে, তোর যুক্তি ঠিক আছে, কিন্তু আমার নবী তো টয়লেটে ঢুকতে এই দোয়া পড়ে নাই। আমার নবী ইসলাম শিখাইছে, ইসলাম দেখাইছে। বাম পা দিয়ে টয়লেটে ঢুকছে, নির্ধারিত দোয়া পড়ছে। ডান পা দিয়ে বের হইছে, তখনও দোয়া আছে। টয়লেট ইসলাম মানতে হয়। টয়লেটে ঢুকে কখন কাপড় তোলা দিতে হয় সেটাও হাদিসে আছে না নাই? এটা কি ঘরে থাকতে তুইলা বয়ে থাকে নাকি? থুতু ফেলার সময় রাসূলকে সুন্নাহকে ফলো করতে হয়। ইসলাম শেখানো আছে ডান পাশে থুতু ফেলবেন না, বাম পাশে। ঘুমানোর সময় ইসলাম মানা লাগে, ডান কাতে না বাম কাতে কোন দোয়া পড়ে ঘুমাতে হয়। খাওয়ার সময় আমরা ভাবি ডান হাতে খাবো না বাম হাতে খাবো। খাওয়ার নির্ধারিত দোয়া আছে, খাওয়া শেষ করে দোয়া আছে। ঠিক এমনই ভাবে যখন আমি যেখানে ইসলাম থাকবে, আনাকিমুদ্দিন, দিন কায়েম করো, ইসলাম কায়েম করো। আল্লাহ সব নবীকে দায়িত্ব দিছে। উম্মতে মুহাম্মাদি আল্লাহকে দায়িত্ব আমি তোমরারেও দিছি। দিন কায়েম করো, এই আয়াতটা হলো কোরআন মাজিদের সূরা আশ-শূরার 13 নম্বর আয়াত। এই যে দিন কায়েম করো, দয়া করে একটু জবাব দেন তো, এই আদেশটা আমার না আল্লাহর? নামাজ কায়েম করো কে বলেছে? কোরআনে আকিমুস সালাহ শব্দটা আছে না নাই? আসেনি? আসেনি? তো আকিমুস সালাহ মানে নামাজ কায়েম করো, তো আকিমুদ্দিন মানে দিন কায়েম করো। আল্লাহ আকিমুস সালাহ বললে নামাজ কায়েম যদি ফরজ হয়, আকিমুদ্দিন বলার কারণে দিন কায়েম কি ফরজ নয়? একই বাক্য, একই শব্দ, একই শব্দ। ও বন্ধু, নামাজের জন্য যুদ্ধ লাগে না, জিহাদ করা লাগে না, নামাজের জন্য জীবন দেয়া লাগে না, কিন্তু দিন কায়েম এত কঠিন ফরজ, এটার জন্য জিহাদ লাগে, কেতাল লাগে, দিন কায়েমের জন্য শহীদ হওয়া লাগে। বরং নামাজ কায়েমের সে দিন কায়েম কঠিন। দিন কায়েমের জিহাদ রাসূল করতে গেলেন, ওই জিহাদের মাঠে রাসূল নামাজ বন্ধ রাখছে লাগাতার 3 ওয়াক্ত। জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, 3 ওয়াক্ত স্থগিত। এশারের টাইমে বাকি 3 ওয়াক্ত সহ 4 ওয়াক্ত নামাজ রাসূলুল্লাহ একসাথে বললেন। আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, যদি দিন কায়েমের জিহাদের জন্য নামাজ কায়েম পর্যন্ত স্থগিত রাখে, তাহলে গুরুত্ব নামাজের চেয়ে দিন কায়েমের কম না বেশি? জিহাদের ময়দানে রাসূলুল্লাহ নামাজ বন্ধ রাখছে, সহিহ বুখারীতে আছে, সব আলেম জানে, কেউ স্বীকার করবে না। কিন্তু দুঃখের খবর হলো নামাজ কায়েমের ওয়াজ বাংলাদেশে অ্যাভেলেবেল, কিন্তু দিন কায়েমের ওয়াজ সকল হুজুর করে না। ও দোস্ত, যেটা করতে গেলে জেলে যাওয়া লাগে, মাইর খাওয়া লাগে, জিহাদ করা লাগে, শহীদ হওয়া লাগে, এই শক্ত ওয়াজ সব
আলেম করে না। আলেমরা এই ওয়াজ কম করার কারণে বাংলাদেশে দিন কায়েম হয় না। এই ওয়াজ যদি আমাদের দেশের সব মহলের আলেমরা করা শুরু করত, বাংলাদেশে দিন কায়েম করতে 6 মাসও লাগবে না। ও দোস্ত আমার, দিন কায়েমের বিধানটা খুব জরুরি, এটা অত্যন্ত জরুরি। এখন দিন কায়েম করা লাগবে। এই ওয়াজ আমাদের দেশে ফিরদের মাঝে, বুজুর্গদের মাঝে, অনেক আলেম ওলামা খতিব বক্তার মাঝে পাবেন না। নামাজের ওয়াজ করে নাই এমন হুজুর একজনও নাই, ফির একজনও নাই। রোজার ওয়াজ করে, হজের ওয়াজ করে, যাকাতের ওয়াজ করে, কিন্তু দিন কায়েমের ওয়াজ জীবনে একবারও করে নাই এমন আলেমও আছে। ওরা খুব চালাক হুজুর, খুবই বুদ্ধিমান হুজুর। সেটা হলো তারা জাগায়া দেখছে, তারা সমাজের দিকে তাকায়া দেখছে, যে 5 জন নবীর আলোচনা আসছে কোরআনের আয়াতের দিকেও তাকায়া দেখছে, যে 5 জন নবী নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 5 জন নবী 5 জনে মাইর খাইছে। এই 5 জন মাইর খাওয়া নবী। ইব্রাহিম তো আগুনে পড়া নবী, ওনারা আগুনে ফেলে দিচ্ছে। নূহ আলাইহিস সালামের নামটাই চেঞ্জ, নাম ছিল আব্দুল গফফার। নূহ শব্দের অর্থ হলো কান্না করা, রোদন করা, ফুফিয়ে ফুফিয়ে কাঁদা। 950 বছর দিন কায়েমের কথা বলেছেন। মানুষ যেন পুরা ইসলাম, পুরা দিন জীবনে গ্রহণ করে, আল্লাহর কথার বাহিরে না চলে। এই দাওয়াত নিয়ে মানুষের বাড়ি গেছে, কিন্তু মানুষ উনাকে এমন মারা মারত, সারাদিন কান্ত। তিনি বলেছেন, ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা। ও আমার আল্লাহ, আমার কওমকে আমি দিনেও ডেকেছি, রাতেও ডেকেছি, দাওয়াত দিয়েছি দিন এবং রাতে, কিন্তু তারা আমার সাথে ভালো আচরণ করে নাই, এমন মারা মারত। এক পর্যায়ে মানুষ উনাকে আব্দুল গাফফার আর ডাকে না। জিজ্ঞাসা করলো, কান্দুন্না বেডারা কই দেখছুনি কোনো? নূহ কোথায়? সারাদিন কাঁদে, তাই তার নাম হয়ে গেছে নূহ। আর মূসা আলাইহিস সালামের জীবনী তো জানেনি, উনাকে রোধ করার জন্য, প্রতিরোধের জন্য, উনাকে ঠেকানোর জন্য বনি ইসরাইলের বাচ্চাদেরকে জবে পর্যন্ত করা হয়েছে। হযরত মূসা আলাইহিস সালামকে এক পর্যায়ে দেশ থেকে বাধ্য করা হয়েছে, হিজরত করে চলে গেছেন ফিলিস্তিন, নিজের দেশে থাকতে পারেন নাই। হযরত ঈসা আলাইহিস সালামকে তো দেখেছেন, ওনার জীবনী পড়েছেন। শত্রু পরিবেষ্টিত অবস্থায় আল্লাহ ওনাকে আসমানে তুলে নিছে, হত্যা করার জন্যই ঘরে লোক ঢুকেছে, আল্লাহ তুলে নিছে। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তো জানেনি। এই দিন কায়েমের জন্য আমার নবী কাসা দাঁত দিয়েছেন। ওহদের দিন হেলমেট ভেঙে রাসূলের মাথায় ঢুকলো, 3 ঘন্টা রাসূল বেহুশ হয়েছিলেন। তায়েফের ময়দানে আমার রাসূলকে এত ভাবে তারা পাথর মেরেছে, এত বেশি পাথর রাসূলের গায়ে পড়েছিল, আমার নবীর গায়ে একটা পশমের জায়গা বাকি ছিল না যেখানে রক্ত লাগে নাই। ও প্রিয় ভাইরা, চালাক আলেম, বুদ্ধিমান আলেম, উনারা তাকায়া দেখে দিন কায়েমের কথা বলতে গিয়ে ইব্রাহিম মাইর খায়, নূহ মাইর খায়, মূসা মাইর খায়, ঈসা মাইর খায়, নবী মুহাম্মদ মাইর খায়। এ কাম আমি করবো কেন? এজন্য যারা দিন কায়েমের কথা বলে না, তারা বাংলাদেশও মাইর খায় না। তারা তাকায় দেখছে, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর জীবনের দিকে তাকাইছে, দেখেছে নিজের চোখে দিন কায়েমের কথা বলার কারণে আল্লামা সাইদি 13 বছর জেল খাটা লাগছে।
আল্লামা সাইদির যে ব্যবহার, উনার যে ভাষার জাদুকরী ছন্দ, উনার যে শব্দ ঝংকার, উনার যে কণ্ঠস্বর, উনার যে আকর্ষণীয় শব্দমালা, বলার বাচন ভঙ্গি, উনি যদি শুধু নামাজ রোজার ওয়াজ করত, তাসবিহ তাহলিল জিকির পর্যন্ত সীমাবদ্ধ থাকতো, আর মুরিদ বানাইতো পীর হইয়া, জেলে যাওয়া দূরের কথা, উনার মতো মুরিদ বাংলাদেশে কোনো পীর সাহেবের হতো না। কিন্তু এই লোকটাকে তারা জেলে দিল, ধর্ষণের মামলা দিল, খুনের মামলা দিল, জ্বালাও পোড়াও মামলা দিল, ওনাকে যুদ্ধাপরাধী বানালো। তো আমাদের সালাহ হুজুররা ভাবে যদি আমি নামাজ রোজার ওয়াজ করি পর্যন্ত ঠিক আছে, দিন কায়েমের কথা কইলে তো আমার ফিরালি ছুটটা যাইব, আমার খানকায় মুরিদ কমে যাবে, আমার মাহফিল 144 জারি হবে। তাই বক্তা ভাবে সব ওয়াজ করমু, দিন কায়েমের ওয়াজ করমু না। যে বক্তা দিন কায়েমের ওয়াজ করে না, তার মাহফিলে কোনোদিন 144 জারি হয় না। বরং আমরা এমন 2-4 জন বক্তাকে চিনি যাদেরকে বিগত সরকার, এ পতিত স্বৈরাচার সরকার, তাদের স্বরাষ্ট্রমন্ত্রী সুদ্ধা এরকম পাশে বসে ওয়াজে দাওয়াত দিয়া নিয়া নিজেরা ওয়াজ করাইছে। আমরা ওয়াজে গেলে লাড়ি লইয়া ধরে নি মারে, আর ওই হুজুরে ডাইকাই না ওয়াজ করে। ও দোস্ত, দিন কায়েমের ওয়াজ সবাই করবে না, সবাই করতে পারবে না, এটা বড় কঠিন কাজ। আল্লাহ তাআলা বলছে দিন কায়েম করো, তারপর এবং দিন কায়েমের ব্যাপারে পরস্পর মতবিরোধ করা যাবে না। ও দোস্ত, আল্লাহ জানে পরস্পর মতবিরোধ করলে এ কঠিন কাজ সফল হবে না। শরীয়তের কত বিষয় মতবিরোধ আছে, মতভেদ করা জায়েজও আছে, ইখতিলাফ ইফতিরাক অনেক বিষয় হয়। মাযহাব কি একটা না 4টা? একই মাসালা 4 মাযহাবে 4 রকম ফতোয়া এমন আছে না নাই? ইখতিলাফ আছে, ইখতিলাফ থাকবে। কেউ বলে আমিন জোরে, কেউ বলে আমিন আস্তে। আমি যেই জায়গায় জুমা পড়াই, নামাজের পরে যদি আমারে কোনো মুসল্লি এসে মাসআলা জিগায়, হুজুর আপনি আমিন কি আস্তে কোন না জোরে কোন? আমি বললাম আমি আস্তে বলি। তাহলে হুজুর আমি যে নামাজ পড়ছি আপনার পিছনে দাঁড়াইয়া, আমার 7 জন কিন্তু জোরে আমিন কইছে, এর নামাজ হইছে নি? আমি মুস্কি হাসি দিয়ে বলবো, দোস্ত এটা লইয়া ঝগড়া করার কিছু নাই, ভিন্ন মাসালা। আস্তে বলার হাদিসও আছে, জোরে বলার হাদিসও। ইমাম শাফি জোরে আমিন বলতো, ইমাম আবু হানিফা আস্তে বলতেন। হুজুর আপনি যে হাত বাজেন নাবির নিচে, এক মুসল্লি বাজছে বুকের উপরে, আমি মুস্কি হাসি দিয়ে বলবো ভাই বান্দুক। ইমাম আহমদ ইবনে হাম্বল বুকে হাত বাঁধতেন, ইমাম আবু হানিফা নাবির নিচে বাঁধতেন। সুতরাং অসুবিধা নাই, ভিন্ন চিন্তা আছে, ইখতিলাফ আছে, শরীয়তের কত মাসআলা ইখতিলাফ চলে, কিন্তু দিন কায়েমের ব্যাপারে আল্লাহ বলছে কোনো মতবিরোধ করা যাবে না। যে বিষয়ে মতবিরোধ করা পর্যন্ত নিষেধ, এই গুরুত্বপূর্ণ বিষয়টা উপেক্ষিত। আজকে আমার এই মাহফিলে এমন শ্রোতাও আছেন, দিন কায়েমের এই গুরুত্বপূর্ণ মাসালা হয়তো আজকে প্রথম শুনতেছেন, অথবা যদি আগে শুনেও থাকেন, এ বিষয়ে আজ পর্যন্ত কোনো ভূমিকা আপনি রাখেন নাই। আপনার বয়স 40 পার হয়ে গেল, 50 পার হয়ে গেল, 60 পার হয়ে গেল, দিন কায়েমের ব্যাপারে আপনার কোনো ভূমিকাই নাই। আল্লাহর সামনে কেমনে দাঁড়াবেন, কি জবাব দেবেন? এরপর আল্লাহ তাআলা বলছে, শোনো, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। এদিন কায়েমের দিকে যদি তোমরা মানুষকে ডাকো যারা মুশরিক, এটা তাদের সহ্য হবে না। এখানে একটা টেস্ট আছে, টেস্ট আপনি নিজেকে করুন। আল্লাহ তাআলা বলছে
দিন কায়েমের দাওয়াত দিলে মুশরিক সহ্য করবে না। ঠিক 15টা বছরে 10টা 20টা 30টা 50টা মামলা হয়েছে। সুস্থ মানুষকে ধরে নিয়ে পিটাইয়া 2 হাঁটু ভেঙ্গে ফেলেছে, পায়ের নখের আঙ্গুল প্লাস দিয়া তুলে ফেলেছে। সুস্থ মানুষকে ধরে নিয়েছে 3 দিন 4 দিন রিমান্ডের পরে আর আদালতে হাকিমের এজলাসে হেঁটে যেতে পারে না। পুলিশের কান্দে ভর করে হাকিমের কাছে গেছে, এমন ছবি সোশ্যাল মিডিয়াতে এখনো আছে। আমি এমন লোক চিনি 100-র উপরে মামলা। এই লোকগুলাকে দেখলে আমি ভাবি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জীবন্ত শহীদ, জীবন্ত মুজাহিদ। গুলি করে পাটা পঙ্গু করে দিয়েছে, এক পায়ে গুলি করে দিয়েছে, পাটা এখন নাই, কেটে ফেলেছে। আমার এলাকার ছেলে। ও দোস্ত, 50টা 60টা মামলা। আমি অবাক হই, কারো যদি বিরুদ্ধে একটা মামলা হয় তখন সে আর ঘরে ঘুমায় না ভয়ে, ঠিক না? ঠিক মামলা একটা হইলো, কিন্তু আমরা ডরে অস্থির হয়ে যাই, এ না জামিন নেয়ার আগে আর ঘুমাই না। ও দোস্ত, 1-2টা মামলা হলেও তো জামিন নেয়ার পরেও হাজিরা দিতে দিতে হুঁশ থাকে না। আর মামলা যদি 50টা হয়, বেড়া হাজিরা দিব কেমনে? মাসে দিন আছে 30টা, তার মাঝে এখন 8 দিন হইল বন্ধ, শনিবার আর শুক্রবার। তো 8 দিন গেলে এক মাসে 4 সপ্তাহ না, তো 4 দুগুণা 8 দিন শেষ। তো দিন আছে আর 22টা। তো 22 দিনের মাঝে আবার সরকারি বন্ধ আছে 2-3 দিন। তো মামলা যদি প্রতিদিন একটা হাজিরা হয়, 50টা থাক, তো এটা হাজিরা দিব তো দিন এত নাই। এর মানে যে কয়দিন অফিস ওই কয়দিন হাজিরা। তো হে সারাদিন যদি কোর্টে বইয়া থাকে, তো ব্যবসা করবো কেমনে, চাকরি করবো কেমনে, বউ বাচ্চারে সময় দেব কেমনে, জীবনটা তেজপাতা। কিন্তু আশ্চর্য হয়েছি তখন যখন দেখেছি 50-100 মামলার আসামি 6 বছর 5 বছর জেল থেকে সারা পাইল। জেল খাইটা জেল থেকে সারা পাইয়া পরের দিন আবার একামতের দিনের কাজে মিটিং এ চলে যায়। ছবি দেখি অমুক ভাই আবার মিটিং এর সামনে বসে আছে। ও দোস্ত, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। আমার আল্লাহ কত সুন্দর করে কয়, দিন কায়েম সবাই কাজ করবে না, করতে পারবে না। দিন কায়েমের কাজ শুধু তারাই করে আল্লাহ যারে পছন্দ করে। আচ্ছা, আপনারা বলুন তো, সবাই কি শহীদ হইতে পারে? সবাই শহীদ হইতে পারে না। শাহাদাত আল্লাহর দেয়া শ্রেষ্ঠ নিয়ামত। ইমানের পরে শাহাদাতের চেয়ে সেরা কোনো নিয়ামত নাই। ওই হাত পাকা নিয়ে আসেন, যা। আমার প্রিয় ভাই, ইমানের পরে আল্লাহর দেয়া সেরা নিয়ামত শাহাদাত। জীবনে শাহাদাতের মৃত্যু চান নাই এমন এখানেও খুব একটা পাওয়া যাবে না। কারণ হুজুররা যখন মাহফিল ওয়াজ করে, আমরা ওয়াজের শেষ দিকে অনেক সময় দোয়াও করি, আল্লাহ আমাদেরকে শাহাদাতের মৃত্যু দাও, তখন কি আমিন বলেন নাই? কিন্তু সবাই কি শহীদ হইতে পারে? এত বড় নিয়ামত আল্লাহ সবাইরে দেয় না। প্রফেসর গোলাম আজম রাহেমাহুল্লাহ একজন বড় রাজনীতিবিদ ছিলেন। ওই প্রফেসর গোলাম আজম রাহেমাহুল্লাহর একটি আলোচনায় আমি ইউটিউবে শুনলাম। উনি আলোচনার মাঝে বলতেছেন, এক ভাই আমাকে সেখান থেকে জানাইলেন যে ওই মিটিংয়ে উনি ছিলেন। প্রফেসর গোলাম আজম বলছে, তুমি যে আল্লাহর কাছে শাহাদাত চাও, এমন কি ইবাদত করে আল্লাহরে খুশি কইরা রাখছো যে আল্লাহ তোমাকে শাহাদাতের মতো এত বড় নিয়ামত দিবে? যার উপরে আল্লাহ খুশি হইতে 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 এমন খুশি যে খুশির আর শেষ নাই, আল্লাহ শুধু তারে শাহাদাত দেয়। আমি জানি না কথা বুঝাইতে পারছি কিনা। ও
ও দোস্ত, শাহাদাত সবাইরে দেয় না। আল্লাহর পছন্দ লাগে, খুশি লাগে, রেজামন্দি লাগে। এবার বলুন তো, মসজিদে গিয়া যদি কেউ সেজদায় মরে, আমরা তারে কি শহীদ কইছিনি কোনোদিন? কিন্তু যুদ্ধের মাঠে জেহাদ করতে গিয়ে মারা গেলে তাকে শহীদ বলে। আমার বন্ধু, লম্বা রোজা ধরেন, রোজাটা একবারে 17 ঘন্টা লম্বা। দুনিয়ার কোন কোন দেশ 22 ঘন্টা লম্বা রোজা রাখে, এমন দেশ আছে না নাই? জানেন তো 18-19 ঘন্টা তো আমিও রাখছি। ও বন্ধু, সৌদি আরবে যখন যান তখন তো বাংলাদেশের রোজা যদি 15 ঘন্টা লম্বা হয়, সেখানে গেলে 3 ঘন্টা এমনে বাইরা যায়, তো কয় ঘন্টা হয়? কথা বোঝেন নাই? যে আপনি বাংলাদেশের রোজা মুখে নিলেন, ভোরবেলা খাইলেন, তো লম্বা যদি 15 ঘন্টা হয়, 17 মাসের রোজা তো 14.5-15 ঘন্টা হয়। তো 15 ঘন্টা হইলে সৌদি আরবে যদি পয়সা যান, তো আপনি ওই দিন তো 3 ঘন্টা পরে ইফতার করবেন, তো 18 ঘন্টা তো আমনের। 22 ঘন্টা রোজা রাখতে যাইয়া লম্বা কোন রোজাওয়ালা ক্ষুধায় মইরা গেছে, আমরা হেরে শহীদ কমু নাকি? সেজদায় মরলে শহীদ হয়। জিকির করতে করতে হঠাৎ মরে গেছে একজন লোক, জিকির করতেছে, আমরা দেখলাম যে মাহফিলে জিকির করতেছে, হঠাৎ আজরাইল আইসা নিয়ে গেছে, আমরা কি তারে শহীদ কই? যুদ্ধের মাঠে যদি রওনা দিয়া মারা যায়, পথে মরল শহীদ বলে। আর যুদ্ধ হয় শুধু দিন কায়েমের জন্য। এই কাজ আল্লাহ যাদেরকে পছন্দ করে তাদেরকে করতে দেয়। এরপর এবার বলতেছে, আল্লাহ তার এই পথে পরিচালিত করে তার ওই বান্দাকে, যেই বান্দা আল্লাহর প্রতি আনুগত্য পোষণ করে। আপনারা যারা আমার ওয়াজ আজকে শুনতেছেন, আপনারা কি আল্লাহর অনুগত হতে চান না অবাধ্য হতে চান? অনুগত হতে চাইলে দিন কায়েমের পক্ষে আসা লাগবে। এই দেশে দিন কায়েম করতে আপনারা রাজি আছেন না নাই? কারা কারা রাজি, হাত তুলে দেখান। আমার বন্ধু, এখন দিন কায়েম করতে তো রাজি হলেন। প্রথমে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে দিন কায়েমের কর্মী হওয়ার তৌফিক দাও, বলেন আমিন। আল্লাহ, আমরা তোমার দিন তোমার জমিনে কায়েম করতে চাই। আজকে আমরা একমত হলাম। এখন দিন কায়েম কি, কেমনে কায়েম করে? কায়েমকে বলে একামত। কি বলে? এই জন্য এটার নাম একামতে দিন। আজকে বিষয়বস্তু পোস্টারে লেখা আছে একামতে দিন। নামাজ পড়ার জন্য নামাজের আগে ইমাম সাহেব হুজুর লাইন খাড়া করাইয়া কয়, ও মুয়াজ্জিন সাহেব এবার কি দেন? একামত। এটাকে বলে একামাতুস সালাহ। কি বলে? একামাতুস সালাহ। নামাজ কায়েম হবে। এই জন্য মুয়াজ্জিন বলতে বলতে বলে কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ। নামাজ কিন্তু খাড়াই যাইতেছে। এবার আল্লাহু আকবার। নামাজ কায়েমের সিস্টেম আছে না নাই? মন মতো ফুললে হয় নাকি? তো দিন কায়েমেরও সিস্টেম। কায়েম হলো প্রতিষ্ঠিত করা। এই যে আমরা একটা সামিয়ানার নিচে বসে আছি, আজ থেকে 5 দিন আগে সামিয়ানাটা কি এভাবে প্রতিষ্ঠিত ছিল? যে মানুষগুলো এই সামিয়ানাকে প্রতিষ্ঠিত করছে, কায়েম করেছে, তারা আলাদা আলাদা অঙ্গ আনছে, বাঁশ আনছে, গাড়িত কইরা আনে নাই। তারপর সামিয়ানার এগুলো কাপড় চোপড় আনছে, তারপরে ফেরেক আনছে, তারপরে খন্তি আনছে, তারপরে লোকজন আসছে, এসে মাটি খুঁড়ছে, বাঁশ গাড়াইছে, কোনায় হিলানি মারছে, তারপর কাপড় দিছে। আস্তে আস্তে করে করে কাজ একটার পর একটা করতে করতে প্যান্ডেলটা কায়েম হয়ে গেছে।
নবী মুহাম্মদ যে যুগে ছিলেন ওই যুগের লোকেরা কাবা শরীফ তাওয়াফ করত নিজের দেহের কাপড় খুলে। তারা কাপড় পরতেও জানতো না, এত অসভ্য ছিল। তারা ল্যাংটা হাঁটতো। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 33, কোন কোন বর্ণনায় পাওয়া যায় 35। সহিহ বুখারীতে এসেছে প্রিয় নবীর নবুয়তের 7 বছর অথবা 5 বছর আগে কাবা শরীফের কাজ, পুনর্নির্মাণ কাজ উনার আত্মীয়রা সিদ্ধান্ত নিয়ে শুরু করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ছিলেন কাবার মুতাওয়াল্লি। উনার আত্মীয় স্বজনরাই ছিল কাবার হত্যাকর্তা, নেতা, তদারককারী। ওই আবু জাহেল, আবু লাহাবেরাই ছিল কাবার তত্ত্বাবধানকারী। সিদ্ধান্ত নিল ওয়াল ভেঙে গেছে, নতুন করে বানাতে হবে, তাই আসো আমরা সবাই মিলে বসি। সিদ্ধান্ত মোতাবেক তারা পাথর এবং ইট সংগ্রহ শুরু করলো। তখন রাসূলুল্লাহ নিজেও সেই পাথর কান্দে কইরা কইরা কাবার সামনে আনতেছে। সাথে আছে রাসূলের আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়সে প্রিয় নবীর চেয়ে 2 বছরের বড়। প্রিয় নবীজির আপন চাচা আব্বাস কান্দের মাঝে পাথর নেন, সাথে ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কাঁধে পাথর নেন। সুন্দর মানুষ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে দাগ পড়ে গেছে, পাথরের চাপে লাল হয়ে গেছে। তো চাচা বলতেছে, ভাতিজা আমি যেরকম লুঙ্গি খুইলা কান্দে নিছি, তারপরে লুঙ্গির উপরে পাথর রাখছি, তুমিও তোমার লুঙ্গি খুইলা কান্দে লও, তাহলে দাগ লাগবে না। তাহলে আব্বাস কি লুঙ্গিওয়ালা ছিল না ল্যাংটা? খোলার পরে কি আর থাইনি, কই কান্দে লইছি তুমিও লও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি খুলবেন, এর মাঝে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। ও দোস্ত, আব্বাস রাসূলের সিনিয়র, তো রাসূলের বয়স যদি 35, আব্বাসের 37, রাসূলের যদি 37, আব্বাসের 39। কাবা শরীফ যখন তাওয়াফ করত, এই জাহেল গুলো বলতো যে কাপড় পরে আমরা গুনাহ করি, ওই কাপড় পরে কাবা শরীফ তাওয়াফ করা ঠিক না, তাই দল বাইন্দা ল্যাংটা হইয়া তাওয়াফ করত। রাসূল আসলেন, ইসলাম আসলো, আসার পর আল্লাহর নবীকে আল্লাহ শিখালেন 70 টাকা ফরজ। এবার কাবার অঙ্গনে যারা ঈমান আনলো তাদের গায়ে পোশাক কায়েম হয়ে গেল, তারা এখন আর উলঙ্গ হয় না। রাসূলুল্লাহ আসলেন ইসলাম নিয়ে, আল্লাহ তাআলা বিধান নাজিল করলেন নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। যে মানুষগুলো মূর্তির মাঝে সেজদা করত মূর্তির পায়ে, এখন তারা সেজদা করে কার কদমে? এবার নামাজ কায়েম হলো। রমাদানে রোজা আসলো, 1 মাস রোজা রাখো। সাহাবারা রোজা রাখা শুরু করে দিল, তাদের জীবনে রোজা কায়েম হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। হিজরতের পরে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, চুরি করো না, করলে হাত কেটে দাও। রাসূল বললেন হাত কাটা শুরু করো। এখন চোরের হাত কাটার বিধান কায়েম হয়ে গেল। আরব দেশের মানুষগুলো জেনা ব্যভিচার নিয়মিত করত, ওদের মাঝে পশুর স্বভাব ছিল। কুকুর কুকুরি, শুকর শুকুরি, ছাগল ছাগি, গাই গরু পুরুষ গরু, তারা যেমন মাঠে ছেড়ে দিলে সারা মানুষের সামনে একজন আর একজনের সাথে মিলিত হয়ে যায়, লজ্জার কোনো লেশ নাই, পশু পশুর সাথে মিলিত হয়। আরব দেশের মানুষের মাঝে একই স্বভাব ছিল। সাফা পাহাড়ে একটা মূর্তি ছিল, তার নাম ছিল ইয়াসাব। মারওয়া পাহাড়ে একটা মূর্তি ছিল, তার নাম ছিল নায়েলা। ইতিহাসে পাওয়া যায় ইয়াসাব একজন মানুষ, নায়েলা একজন মহিলা মানুষ। ইয়াসাব এবং নায়েলা ছিল প্রেমিক প্রেমিকা। তারা দুইজন জেনা করলো কাবার ভিতরে ঢুকে। মানে হারামি কারে কয়?
মদ খাইছে তো খাইছে, মসজিদ খালি জায়গায় এখানে খাইছ। রাস্তার মোড়ে মদ খাইলে পুলিশিনি ধরে, তো মসজিদ যেহেতু খোলা আছে চল হিয়ানে যাই খাই। মদ খাওয়া এক হারাম, কবিরা গুনাহ। মসজিদের মতো পবিত্র জায়গায় খাইলে কি কবিরা গুনাহ ডাবল হইব না? যে মসজিদ অপবিত্র করলি। ওই দুই জালেম ইয়াসাব নায়েলা সরাসরি কাবার ভিতরে ঢুকে তারা জিনা করলো। আল্লাহ তাদের উপর এতটা রেগে গেলেন, ওই দুইটা নারী পুরুষকে আল্লাহ তাৎক্ষণিক পাথর বানাইয়া দিলেন। লোকজন সকালবেলা গিয়ে দেখে একটা নারী একটা পুরুষ, তাদের চেহারা চিনা যায়, তারা ওই নারী পুরুষকেও চিনে। তারা জেনারত অবস্থায় এভাবে লেগে আছে। তখন তারা দুইটাকে টেনে আলাদা করলো এবং তারা বলল যে এটা বড় বরকতের কাজ হয়েছে। কিসের কাজ হয়েছে? কারণ তারা যে মূর্তিগুলো পূজা করত সে মূর্তিগুলো ছিল পাথর। লাত, মানাত, উজ্জা, হুবল, যেই যে মূর্তির তারা পূজা করত, তাকায়া দেখে এই যে মূর্তি, লাত মহিলা মূর্তি, মানাত মহিলা মূর্তি, উজ্জা মহিলা মূর্তি। কথা কি বোঝেন আমার? বাংলাদেশে হিন্দুদের মহিলা মূর্তি দেখেন নাই, কিন্তু হিন্দুদের মহিলা মূর্তি মন্দিরগুলোতে ল্যাংটা হয় না, ওরা কাপড় চোপড় পরাইয়া দেয়। অথচ আমাদের কুমিল্লা একটা জায়গা আছে, এটার নাম ময়নামতি, নাম শুনছেন? ময়নামতিতে একটা জাদুঘর আছে, ওখানে আছে বার্ড। ওখানে জাদুঘরটা হলো প্রত্নতাত্ত্বিক জাদুঘর। আমার বাড়িও কুমিল্লায়। ওখানে বার্ড দেখতে গেলে, ঘুরতে গেলে, ময়নামতি যেখানে এখন কুমিল্লা বিশ্ববিদ্যালয় হয়েছে এর পাশে দেখবেন বিশাল বিশাল রাজাদের বাড়ি মাটির নিচে ধসে আছে। এক একটা বাড়ি আপনাদের এই মাঠের মতো 5টা মাঠ, 10টা মাঠ। আচ্ছা গেছেন নি কেউ? একটা হাত তোলা দেন দেখে, 2-1 গেছেনি। ওরে আল্লাহর অভাব নাই, থাক, হাত তোলা লাগবো না, আর সাক্ষীর অভাব নাই। ও অনেকের বাড়িও মনে কইল। আমার বন্ধু বিশাল জায়গা, বিল্ডিং গুলো মাটির নিচে ধসে আছে, শুধুমাত্র ছাদ দেখা যায়। হাঁটতে শুরু করলে ঘুরে আসতে 10-15 মিনিটে পারবেন না, এত বিশাল। ওইগুলোর মাটি খুঁড়ে খুঁড়ে কিছু মূর্তি পাইছে, ওই মূর্তিগুলা দিয়ে একটা জাদুঘর বানাইছে। ওই জাদুঘরের ভিতরে লজ্জায় ঢুকা যায় না, কারণ সবগুলো মহিলা মূর্তি ল্যাংটা। নাউজুবিল্লাহ। বুঝায় যায় যেই রাজারা সেখানে বসবাস করত তারা মূর্তি পূজক ছিল এবং তাদের ঘরের মাঝে মূর্তিগুলো তারা পূজা করত। ইয়াসাব এবং নায়ালার যে 2টা মূর্তি আল্লাহর ঘরের ভিতরে জিনা করার কারণে আল্লাহ পাথর বানাইয়া দিছে। 2টারে যখন আলাদা করছে, আলাদা করার পরে দেখে নায়ালার যে শরীরের ডিজাইন ঠিক লাত এবং মানাতের একই ডিজাইন। তখন তারা খুশি হইয়া কয় তাহলে এটাও একটা বরকত। আরে এমনি কি আর জাহিলিয়াত কয়? আইয়ামে জাহিলিয়া কি এমনি ফাও ফাও কয় মানুষ? এবার তারা কি করলো? ইয়াসাবকে সাফা পাহাড়ে খুঁটা গাড়াইয়া দাঁড় করাইলো, নায়েলাকে মারোয়া পাহাড়ে খুঁটা গাড়াইয়া দাঁড় করাইলো। হজের মৌসুম যখন আসতো তখন হাজী সাহেবেরা ইয়াসাব এবং নায়েলা 2 মূর্তির মাঝে তাওয়াফ করত। কহেরাতে বরকত নেই? আরে ভাই আপনি আশ্চর্য হবেন, আশ্চর্য হওয়ার কিছু নাই। বাংলাদেশেও ল্যাংটা ফিরের মাজার আছে না নাই? ল্যাংটা ফিরের মুরিদ আছে না? তো ল্যাংটা দেখে যদি এর কাছে বরকত নিতে পারে আধুনিক যুগে, এরা তো জাহিলিয়াতে। এবং যে পীর সাহেবের কাপড় চোপড়ে নাই, পাবলিক কয় যে আমাদের সাইদি সাহেব হুজুর সুন্দর মজা করে কইতেন যে কয় হ্যাঁ ল্যাংটা হইলে কি হইছে, বেডারও অনেক কিছু আছে। তো সাইদি হুজুর কইতো কি যে আছে দেখাই তো যা।
ও দোস্ত আমার, আধুনিক বাংলাদেশে যদি ল্যাংটা পীরের মাজার থাকতে পারে, ল্যাংটা পীরেরও মুরিদ থাকতে পারে, তাহলে জাহিলিয়াতের যুগের লোকেরা ল্যাংটা থাকতো, আশ্চর্য হওয়ার কিছু। আমার দোস্ত আমার, রাসূল আসলেন, আসার পর বললেন যে না, কাবা এখন কাপড় পরে তাওয়াফ করো। যে জেনা বেবিচার তারা নরমালি করত, আমার রাসূলুল্লাহ বলে দিলেন, আল্লাহ আইন দিয়েছে যদি অবিবাহিত নারী পুরুষ জেনা করে এখন থেকে 100 বেত লাগাতেই। الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله। 100 বেত লাগাও, জেনাকারী পুরুষ জেনাকারী নারী তাদের প্রতি কোনো দয়া দেখায়ও না, আর যদি তারা বিবাহিত হয় পাথর মেরে হত্যা করো, নাউযুবিল্লাহ। তাহলে এই আইনটা কায়েম হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এই আইন কায়েম হয়ে গেল। এই বাবা আমার রাসূল মদিনায় যাওয়ার পরে এই আল্লাহর কোরআনে যত বিধান আছে একটাও কায়েমের বাকি রাখেন নাই, সব কায়েম হয়ে গেল। এবার বিদায় হজ, হজের মাঠে নবী মুহাম্মদ উপস্থিত, তিনি ভাষণ দেবেন। কোন কোন বর্ণনা পাওয়া যায় ভাষণ দিচ্ছিলেন, এর মাঝে জিবরিল আমিন এসে গেলেন, এসে নাজিল করে দিলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, সুবহানাল্লাহ পড়েন। وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا। যেদিন কায়েম করার দায়িত্ব দিয়া নবী মুহাম্মদ তোমারে পাঠাইছি, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ও মুসলমানেরা আজকে সেই দিন আমি আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছি। এবার আপনাদের কাছে প্রশ্ন করব, জবাব দিয়েন। বাংলাদেশে 92% মুসলমান আছেন, চোর ধরে হাত কাটার আইন আছে নাকি? ডাকাত ধরে শুলে দেয়া হয় নাকি? জেনা করলে 100 বেত লাগানো হয়, বিবাহিত কেস পাথর মারা হয়, মদ পান করলে 80 বেত দেয়া হয়, আজান হলে দোকান বন্ধ হয়। এখানে দিন আছে কিন্তু দিন কায়েম নাই। আমার নবী 23 বছরের ভিতরে 1.25 লক্ষ সাহাবীকে নিয়ে তিনি দিন কায়েম করে ফেললেন। মদিনার 10টা বছর ইসলামী রাষ্ট্র আল্লাহর কোরআন দিয়ে চালালেন। তারপর আবু বকর, ওমর, ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা 30 বছর আল্লাহর কোরআন দিয়ে ইসলামী রাষ্ট্র চালালেন। হযরত ওমরের সময় ইসলামী রাষ্ট্রের সীমানা ছিল অর্ধ পৃথিবী। কবি নজরুল চমৎকার ভাবে বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। আমার রাসূল যদি 23 বছরের ব্যবধানে 1.25 লক্ষ সাহাবীকে নিয়ে ইসলামের প্রতিটা বিধান কায়েম করতে পারে, 53 বছরের বাংলাদেশে 16 কোটি মুসলমান থাকতে আল্লাহর আইন দিয়া বাংলাদেশ একদিনও চলে নাই, এই মুসলমানগুলো সফল না ব্যর্থ? এই ব্যর্থতার দায় নিয়ে আল্লাহর সামনে খাড়াইবেন কেমনে? ও দোস্ত, তোমরা মুসলমানরা থাকতে চোর ধরে কেন হাত কাটা হবে না? আমার নবী তো বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে তাকেও রেহাই দেয়া হবে না, আমি ফাতেমার হাত কেটে ফেলবো। কিন্তু বাংলাদেশে কেন চোর হাত কাটা হবে না? 53 বছর কেন কাটো নাই? দেশ স্বাধীন হলো 71-এ, মূলত ইংরেজদের থেকে স্বাধীন হয়েছিল 47-এ। 47-এ যখন ভারত উপমহাদেশ বিভক্ত হয়, তখন কিন্তু বাংলাদেশ নামক পাকিস্তান যে দেশটা ছিল,
এটা ইসলামের নামেই আলাদা হয়েছে। হিন্দুরা আলাদা করেছে হিন্দুস্তান, মুসলমানরা আলাদা করেছে পাকিস্তান। পাকিস্তানটা মুসলমানের, হিন্দুস্তান হিন্দুর। অথচ 47-এর সেই জিন্নারা, সেই ইয়াহিয়ারা, ভুট্টুরা, তারা মুসলমানের নামে দেশ আলাদা করেছে, কিন্তু কোরআনের আইন কায়েম করে নাই। এটা নেতৃত্বের বড় ব্যর্থতা। তারপর 47 থেকে 1971 পর্যন্ত গেল। 71-এ দেশটা আবার স্বাধীন হয়ে বাংলাদেশ হলো। 72-তে সংবিধান লেখা হলো। কমিটির প্রধান হলো ডক্টর কামাল হোসেন। সে যখন সংবিধান লেখে, চোর ধরে হাত কাটার আইন ঢোকানোর সুযোগ ছিল কিনা? কথা বলে না কেন? ছিল কিনা? ঢুকাইল না। 72-তে সংবিধান লেখার পর এই সংবিধানটাই পর্যন্ত পরিবর্তন হয়েছে 17 বার। কতবার? আচ্ছা, 17 বার যারা সংবিধান পরিবর্তন করছে, তারা কি চোর ধরে হাত কাটার আইন ঢুকাতে পারত না? কিন্তু তারাও ঢুকাইল না। কারণ খুঁজলে যেটা পাওয়া যায় সেটা হলো, তারা বুঝেছে তারা এমন নেতা, যদি চোর ধরে হাত কাটার আইন করে, অনেক নেতার নিজের হাত থাকবে না। আমাদের নেতৃত্ব কয়েকদিন আগে নিজে বলেছেন, উনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক? 400 কোটি। 400 কোটি টাকা পাইল কই? উনি কি চাকরি করে কামাইছে? ফিয়ন মানুষ এত টাকা পায় কই? নিশ্চয় দেশের টাকা লুট করেছে। বড় বড় প্রজেক্ট গুলো নেতাকে ধরে পাস করায়া দিছে, ওখান থেকে কোটি কোটি টাকা কামাইছে। এই টাকাটা প্রজেক্টের বাজেটের টাকা। প্রজেক্ট ভালো করে না, না করার কারণে রাস্তা শেষ হওয়ার আগে রাস্তার চামড়া থাকে না। রডের বদলে কি দেয়? আপনারাই দেখছেন। ও দোস্ত, এখন যে রাস্তা 100 কোটি টাকা বাজেট হলো, এই টাকাটা কোত্থেকে আসে? কোথা থেকে আসে? উত্তর হলো এটা রাজস্ব খাত থেকে আসে। এটা সরকারের, যারা চালায় মন্ত্রী এমপি, তাদের বাপের টাকা না, এটা রাষ্ট্রের টাকা। ঠিক না? এটা রাজস্ব, রাষ্ট্রের টাকা। এটা আপনার আমার টাকা। এই যে মোবাইল 100 টাকা যদি আপনি ঢুকান, সাথে সাথে 15 টাকা কেটে নিয়ে নেয়। তাহলে আপনি ঢুকাইছেন 100, পাইছেন 85, 15 টাকা ভ্যাট কেটে নিল। এই যে আপনাদের ঘোড়াশাল ব্রিজ দিয়া আমরা প্রাইভেট কার চালায়া যাই, মাগনা যাই না, টোল দেয়া লাগে। যমুনা ব্রিজে প্রতিদিন কোটি কোটি টাকা টোল ওঠে, পদ্মা সেতুতে ওঠে, আপনার মেঘনা সেতু, দাউদকান্দি সেতু, এক একদিন কোটি কোটি টাকা ওঠে। আমরা যে বিভিন্ন জিনিস কিনলে আমাদের ভ্যাট দিতে হয়, দিতে হয় না? ভ্যাট দিতে হয়। ভ্যাট, টাকা ইনকাম করলে ট্যাক্স দিতে হয়। এগুলো রাজস্বের টাকা। 100 কোটি টাকা জমা হলো। এবার আপনাদের এই রাস্তার জন্য 100 কোটি টাকা বরাদ্দ দেয়া হলো। কিন্তু বরাদ্দ যে নেতা দিছে, ওই নেতার কাছ থেকে যে বরাদ্দ পাইছে, পাওয়ার সময় তার সাথে চুক্তি হইছে, তোমারে যদি দেই আমারে দিবা 10%, মানে 100 কোটির 10 কোটি এখানে শুরুতেই। এখন যেই নেতা বাজেট দিছে 10 কোটি খাইয়া লাইছে, সে তো জানে এটা হালাল না হারাম। কথা বলে না কেন ভাইয়েরা? এ 10 কোটি বৈধ না চুরি? এখন চোর হাত কাটার আইন করলে বেড়ার খবর কি? দেশের টাকা চুরি করে কানাডায় কারা বেগম পাড়া বানাইছে। এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের 17টা শাখা থেকে নাকি 80,000 কোটি টাকা পাচার করেছে। আপনাদের কাছে আমার জানার বন্ধু বলুন তো, ইসলামী ব্যাংকে রিক্সাওয়ালাদেরও অ্যাকাউন্ট আছে না নাই? বেটা সারাটা দিন গায়ের গাম পানি কইরা টাকা জমাইয়া মাইয়া বিয়া দেওয়ার জন্য মাসে 500 টাকা রাখছে।
ভিক্ষুক পর্যন্ত ইসলামী ব্যাংকে অ্যাকাউন্টে টাকা জমা, সামনে একটা কুড়ে ঘর বানাবে, ভিক্ষা করে সালো মেকানিসে না নেতাদের হাত আছে। এজন্য আমরা যখন দিন কায়েমের কথা বলি ওরা আমাদেরকে রাজাকার বলে গালি দেয়, ওদের মজা লাগে না। ওরা বলে, কষ্ট তোলে, কথা বলে যে হ্যাঁ যদি আপনারা চোর ধরে হাত কেটে দেন তাহলে চোর ভাত খাবে কি দিয়া? আমি বলি আরে কি আশ্চর্য প্রশ্ন, চোর ভাত খাবে কি দিয়া? তা নিয়ে তুমি টেনশন করো কেন? সত্য তুমি তো, তোমার হাত তো আমরা কাটবো না, আমরা চোরের হাত কাটবো, তুমি টেনশন করছো। পরে আবার বুঝি কারণ আছে, কারণ হলো বাড়িতে যাইয়া আয়নার সামনে দাঁড়াইলে আয়নার ভিতরে চোর দেখতে পায়। এই দেশটাকে তারা সোনার বাংলা বানাতে পারত, কিন্তু তারা বানাইছে তলাবিহীন জুড়ির বাংলা। এখন ইসলামী ব্যাংক, আপনার বিভিন্ন ব্যাংকে, সরকারি শিডিউল ব্যাংকে আপনি যাবেন, 10 লাখ টাকা একসাথে দিতে পারে না। অনেক ব্যাংক রিফিউজ করে, চেক আমাকেও করেছে। আমার বন্ধু বলতেছে এত টাকা একসাথে পারবো না হুজুর, কালকে আইসেন। সরকারি ব্যাংক বলে কি রে? বলে টাকা নাই। মালয়েশিয়া আমাদের থেকে মাত্র 10-12 বছর আগে স্বাধীন হয়েছে, সে মালয়েশিয়া কোথায় পৌঁছলো? আমি 2007-08 দিকে মালয়েশিয়া গিয়েছিলাম, আপনারা অনেকে গেছেন। ওখানে যাই আমার শখ হলো 50 তলা বিল্ডিং দেখি, কয়টা গুনতে পারিনি। দেখি ডাইনে বামে অভাব নাই, কয়টা গণমু। টুইন টাওয়ারের পাশে দাঁড়ালাম, একটু ছাদটা দেখি কত উঁচু, টুপি মাথা থেকে খুলে হাতে নিয়ে তুলছি, না হয়তো টুপি পইরা যাইব এত উঁচু। কিন্তু আমার বাংলাতে 50 তলা বিল্ডিং একটাও নাই। অথচ মালয়েশিয়াতে কোনো খনিজ পদার্থ নাই, আমাদের মতোই তারা সামান্য খনিজ পদার্থের মালিক। তারা আগাইতে পারল। কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে আমার সোনার বাংলা। কেন বলেছে জানি না, হ্যাঁ সত্যি এটা সোনার বাংলা। তিনি তো বিলেতে লেখাপড়া করেছেন, তাই কম্পেয়ার করে দেখেছে যে বিলেতে লেখাপড়া করছে ইউকেতে থাইকা, সেখানে বছরের মাঝে 5 মাস থাকে বরফে ঢাকা, ফল হয় না, ফসল হয় না। কিন্তু সেই ইউকের আবহাওয়ার তুলনা আমার দেশের আবহাওয়া সোনার আবহাওয়া। আমেরিকা পৃথিবীর সেরা দেশ, আমিও সেই দেশে 3বার 3 সময় আলাদা সময় গিয়েছি। এই অগাস্টের 5 তারিখ আমি আমেরিকা গিয়েছিলাম, 22 দিন ছিলাম। যখন দেশ স্বাধীন হয় এসে স্বাধীনতার স্বাদ ভোগ করেছি। প্রোগ্রাম ছিল 2021-এ গেলাম, শীতকাল ছিল, নভেম্বর মাস। গিয়ে দেখি এমন আবহাওয়া, ইন্না লিল্লাহ, থাকার মতো না। 10 ডেজের সফর ছিল, মাত্র 10 দিন। 3-4 দিন পরে আমার এত সর্দি, নাক টান দিলে রক্ত বের হয়। ভাইদেরকে বললাম যে থাকেন কেমনে এত শীত? আমার এক হুজুর, শীত তো আসেই নেই। বলো মাত্র তো নভেম্বর, শীত তো দেখবেন আপনার ডিসেম্বরের 15-20 তারিখ থেকে শুরু হবে, তখন বরফ পড়বে 2.5 থেকে 3 ফিট, রাস্তা ঢেকে যাবে। শীত কারে কয়? থাকলে দেখবেন। আমি কই আল্লাহ যেন না দেখায়। উড়াল দিয়া চলে আসবো মনে হয়েছে, থাকতে পারি না। 3 থেকে 4 মাস 5 মাস বরফে ঢাকা। আমারে বলো হুজুর এই গাছের একটাও পাতা থাকবে না, সব পাতা ঝরে যাবে, ফল হয় না, ফসল হয় না। তারপরও 3 মাস 5 মাস বরফে ঢাকা দেশ আমেরিকা আগাতে পারে। আর সোনার বাংলা এমন এক দেশ, 12 মাসে কোনো না কোনো ফসল ফলে। আরে আবহাওয়া কি চমৎকার আবহাওয়া, কি চমৎকার পরিবেশ। আম খাইয়া আমের আটিটা ফেলে দিয়া রাস্তার পাশে চলে যাবেন, 3 মাস পরে দেখবেন নিজে নিজে গাছ উঠে যায়। 2 বছর পরে নিজে নিজে আম ধরে। সৌদি আরবে যারা গেছেন, দুবাই, কাতার গেছেন, আপনারা সেখানে গেলে দেখবেন যে যত গাছ আছে গাছতলায় 5 লাইন আছে, সকালেও পানি দেয়, বিকালেও পানি দেয়, না হয় গাছ বাঁচবে না। আর আমার দেশে কত বড় বড় বট গাছ, তাল গাছ, আম গাছ, কোনো পরিচর্যা লাগে না। লাউ যদি পচে যায় আমরা ফেলে দেই, কাকে আইসে খায়, ওই লাউয়ের গোটা পায়খানা করে, আবার পায়খানার ভিতর থেকে লাউ গাছ হইয়া লাউ ধরে। দিস ইজ বাংলাদেশ। কোন কবি বলছিল এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি।
খনি। আসলে এই দেশ থেকে বিদেশ না গেলে কম্পেয়ার করতে পারবেন না। কিন্তু এই চমৎকার সোনার দেশটাকে কারা ভিক্ষুকের দেশ বানাইলো? এই চোরগুলা, চোর বাটপারগুলা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা বানাবেন, কিন্তু 1.5 থেকে 2 বছর পরে স্বপ্ন ভেঙে গেল। তিনি আফসোস করে বলেছিলেন, মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। বলেছিলেন, আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। আমি বলি, দোস্ত, তখন তো বাংলাদেশের রাজনৈতিক দল ছিল না, তাহলে চোরগুলো কারা? তারা ওই চোরগুলো আর চোর নাই, এক একটা এখন ডাকাত হয়ে গেছে। ওদেরকে থামাতে হলে দিন কায়েম করো, হাত কাটা শুরু করো, সোনার বাংলা হতে এক যোগও লাগবে না। তবে হে বন্ধু, এ দিন আপনি কায়েম করার ওয়াজ করলে কায়েম হয়ে যাবে না। অনেক বড় 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 পাহাড় পাড়ি দিতে হবে, অনেক তরঙ্গায়িত সাগর সাঁতার কাটতে হবে। হতে পারে দিন কায়েমের জন্য রক্তের নদী প্রবাহিত করতে হবে, জীবন দিতে হবে লাখ মানুষকে, তখনই দিন কায়েম হবে। দিন কায়েম হওয়া তো সোজা না, তাই যারা দিন কায়েমের কর্মী হয় তারা শাহাদাতের তামান্না অন্তরে লালন করতে হয়। আপনি দিন কায়েম করতে আগাবেন, যত কুফরি শক্তি সব আপনার বিরুদ্ধে লেগে যাবে। দেখেন না ইন্ডিয়া কিভাবে আমাদের আক্রমণের পরিবেশ তৈরি করতে চায়। উনি বাংলাদেশে থাকতে আলেম ওলামারে জ্বালাইছে, এখন ইন্ডিয়া যাইয়া হেডারে দিয়ে জ্বালাইতেছে। কলকাতার ওই এলাকার যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি, উনি বলতেছে বাংলাদেশের হিন্দুদেরকে রক্ষা করার জন্য জাতিসংঘের সৈন্য বাংলাদেশে মোতায়েন করতে হবে। আচ্ছা, এই দেশের হিন্দুরা কি বিপদে পড়ছে? ওরা লোকে মারামারি আছে আমাদের? কত বড় ফাজি! সে জাতিসংঘকে আহ্বান করছে, তার আহ্বানে সাড়া দিয়া ওদের কেন্দ্রীয় সরকারও বলতেছে, হ্যাঁ বাংলাদেশে জাতিসংঘের সৈন্য পাঠান। এর মানে কি জানেন? এর মানে হলো তারা টেস্ট করতে চায়, দেখি বাংলাদেশি লোকেরা কি কয়, প্রতিবাদ করে কিনা, কথা বলে কিনা। তারা চাচ্ছে 7 দিন 10 দিন পরে এই কথাগুলো বলতে বলতে এক পর্যায়ে জাতিসংঘ যখন সৈন্য পাঠাবে না, তখন বলবে ইন্ডিয়ার সৈন্য আমরাই পাঠালাম। তারা এই দেশকে আক্রমণের পরিবেশ তৈরি করতে সাম্প্রদায়িক দাঙ্গা রুচিরা দিতে চায়। আমরা সতর্ক করছি ইন্ডিয়াকে, সোজা হাতে যদি ঘি না ওঠে আঙ্গুল আমরাও বাঁকা করতে জানি। আমরা 18 কোটি মুসলমান, এক হাতে কালেমার পতাকা, আরেক হাতে শাহজালালের তলোয়ার তুলে দাঁড়াবে ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আপনারা কি ভয় পান? ইন্ডিয়া যদি আক্রমণ করে তাহলে প্রতিরোধ গড়ে তুলবেন কিনা? ইনশাআল্লাহ আমরা শাহাদাত খুঁজে বেড়াই। আমরা গজওয়াতুল হিন্দের অপেক্ষা করছি। আমাদেরকে ভয় দেখাও না, মৃত্যুকে আমরা ভয় পাই না, শাহাদাতের মৃত্যুকে আমরা কপালে চুমু দেই। প্রিয় ভাইয়েরা, আমরা বিশ্বাস করি আমাদের আল্লাহ আমাদেরকে একা ছেড়ে দেবেন না। আমাদের সাথে কে আছে? আল্লাহর উপর তাওয়াক্কুল বাড়ান। যে 5 জন নবীর আলোচনা এখানে আসলো, আমি আলোচনার শেষ দিকে যেতে চাই, কনক্লুশনে বলবো, দোস্ত 5 জন নবীর দিকে তাকায়া দেখেন, তারা মাজলুম হয়েছে, তাদের উপর জুলুম করেছে, কিন্তু শেষ দিকে আল্লাহ সাহায্য দিয়া তাদেরকে বিজয় দিয়ে দিছে। যে ফেরাউন মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে দাঁড়াইছিল, সে ফেরাউনকে আল্লাহ পানিতে ডুবাইছে। মূসা নবীকে আল্লাহ তাআলা সাগরে রাস্তা বানায়া নিরাপদে পার করে দিছে। যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদ দুশমনি করে উনাকে আগুনে ফেলেছে, ওই নমরুদকে আল্লাহ স্যান্ডেলের বাড়ি খাওয়াইয়া মারছে। আর নবী ইব্রাহিমকে আল্লাহ আগুনের কলজার ভিতরে, আগুনের পেটের ভিতরে 40 দিন এয়ার কন্ডিশন বানায়া হেফাজত করেছে।
যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু জাহেল দুশমনি করেছে, রাসূলকে মক্কায় থাকতে দেয় নাই, হিজরত করতে বাধ্য করেছে, তারপর বদরে এসে আক্রমণ করেছে। আমরা দেখলাম সে আবু জাহেলকে বদরের প্রান্তরে ছোট্ট দুইটা বাচ্চা দিয়া মাআজ মুআব্বাজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের হাতে আবু জাহেলকে আল্লাহ জাহান্নামে পাঠাইয়া দিছে। নবী মুহাম্মদকে মক্কা সহ 8ম হিজরিতে আল্লাহ পুরা আরব ওনার হাতে তুলে দিয়েছে। এবার চিৎকার দিয়ে বলুন তো, সে আল্লাহ এখনো আছে না নাই? সে আল্লাহ আছে না নাই? আল্লাহর সাহায্য বাংলাদেশও আসবে ইনশাআল্লাহ। তবে আল্লাহর সাহায্য আসার একটি মূলনীতি আছে। হতাশ হয়ে যাবেন না যে আসে না কেন, আসে না কেন, আসে না কেন। আল্লাহর সাহায্যের মূলনীতি হলো, আল্লাহর সাহায্য তখনই শুরু হয় মানুষের চেষ্টা যখন শেষ হয়। নবী মূসা সাগর পর্যন্ত যাওয়ার পরে আল্লাহ রাস্তা বানাইছে, আর আগ থেকে রাস্তা বানাইয়া রাখে নাই, ঠিক না? উনিও তো সাগরের তীরে গেলেন, গিয়ে দেখতে পেলেন সাগরের পানি থই থই করছে, বড় বড় ঢেউ। উনার উম্মতেরা বরং বলেছিল ইন্না লামুদ্রাকুন, আমরা বুঝি ধরা খাইয়াই গেলাম। নবী মূসা বলছে না না, সামনে সাগর তা ঠিক, পিছনে ফেরাউন আসতেছে সৈন্য লইয়া তাও ঠিক, ধরতে পারলে শুলে চড়াবে তাও ঠিক, তবে টেনশন করো না, ইন্না মাইয়া রব্বি সাইয়াহদিন, আমার সাথে আমার আল্লাহ আছে, তিনি একটা রাস্তা বাতলাইয়া দেবেই। নবী মূসার সাথে আল্লাহ আছে, আমাদের সাথে আল্লাহ আছে না নাই? চিৎকার দিয়া বলেন না আছে না নাই? মুমিনের বন্ধু কে? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। সুবহানাল্লাহ। আমাদের বন্ধু আল্লাহ আমাদের সাথে আছে, আমাদের একা একা ছেড়ে দেবেন না। দেবেন যে একা ছেড়ে যে দেবেন না, তার প্রমাণ তো 5 তারিখে আমরা পাইছি। আমরা ভেবেছিলাম জানি না কবে সাহায্য আসে। আমি তো ফিলিস্তিনের দিকে তাকায়া মাঝে মাঝে হতাশ হতাম। হাইরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এসে 42-43-এর পর থেকে 45-এর পর থেকে আজকের এই দিন পর্যন্ত ফিলিস্তিনের মুসলমান রক্ত দিতেছে। জানি না বাংলাদেশে আমরা কতদিন রক্ত দিতে হয়। আমি তো ইখওয়ানুল মুসলিমের দিকে তাকায়া হতাশ হতাম। মিশরের ইখওয়ান সেই জামাল নাসেরের যুগে রক্ত দিছে, হোসনি মুবারকের যুগে রক্ত দিছে, সিসির যুগে রক্ত দিচ্ছে। কত বছর হয়ে গেল, 10 শতাব্দী পার হয়ে গেল, রক্ত শুকায় না। আমাদের কি হবে জানি না। আমি কাশ্মীরের দিকে তাকায়া মাঝে মাঝে হতাশ হতাম। সে দেশ বিভাগের পরে 47 সন থেকে আজকে 2024 পর্যন্ত কাশ্মীরের মুসলমান রক্ত দিচ্ছে। আমাদের জানি কতদিন লেয়া লাগে, কিন্তু দেখলাম না না না, বাংলাদেশের প্রতি আল্লাহর আলাদা নজর আছে। 15 বছরের ব্যবধানে আল্লাহ জালেমদেরকে দেশ ছাড়া কইরা ইসলাম ওয়ালাদের হাতে বাংলাদেশ তুলে দিছে। আমাদের প্রতি আল্লাহর আলাদা দয়া আছে। দয়ার কারণও আছে, যেটা আমি বুঝি। সেটা হলো ফিলিস্তিনের চারপাশের রাষ্ট্রগুলো মুসলমান, তাদেরকে চাইলে অন্য মুসলমানরা সাহায্য করার সুযোগ আছে, কিন্তু করছে না। ইখওয়ান যে দেশে মিশর, চারপাশে রাষ্ট্রগুলো মুসলমান, চাইলে সাহায্য করতে পারে। কাশ্মীরের পাশে তো পাকিস্তান, জানেন তো, এ পাশে জম্মু কাশ্মীর, ওই পাশে ইন্ডিয়ানের কাশ্মীর, এত জম্মুর পাশে তো পাকিস্তান। পাকিস্তান চাইলে হেল্প করতে পারে, কিন্তু অবস্থানগতভাবে বাংলাদেশ, চারদিকে ইন্ডিয়া, 3 দিকে তাদের জলভাগ, একদিকে তাদের পানি, ঠিক না? 3 দিকে স্থলভাগ, একদিকে জলভাগ। এবং আমাদের সাথে সামান্য একটু জায়গা আছে, সেটা মায়ানমার। তো মায়ানমারের বৌদ্ধরাও তো মুসলমান পাইলে জবে করে, ঠিক না? তো মায়ানমারও আমাদের বিরোধী, ইন্ডিয়াও বিরোধী। আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। দুনিয়ার কোনো মুসলমান যে সাহায্য করবে, একটা সুই পাঠাবে, সে জায়গাও তো নাই। এজন্য যার কেউ থাকে না, তার থাকে কে?